দারুণ মজাদার রেসিপি এসেছি। আম শক্ত বানাবো। দেখো বন্ধুরা, এখানে আমি 1 কিলো আম নিয়েছি। দেখতে পাচ্ছেন কত শক্ত হয়েছে। আমটাকে এবারে কেটে নেবো। এভাবে আগে আমের ছিলাগুলো সব ছিঁড়ে নেবো। আমটা আমি ধুয়ে নিচ্ছি। হয়ে গেছে। দেখো বন্ধুরা, কড়া দিচ্ছি। কড়াতে জল দিয়ে দেবো কম করে। এভাবে সব আমগুলো কুচিগুলো ফেলে দিচ্ছি। এরকম ডাঁশালা আম নিতে হবে, একদম খুব নরম না, সিদ্ধ করে নেবো ভালো করে। পিস করে নেবো। ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমটা খুব সুন্দরভাবে গলে গেছে। ডাল ঘুনে দিয়ে ভালো করে ঘেঁটে নেবো আমটাকে। আমি চাটনি নিচ্ছি, চাটনি ছেড়ে দেবো। কড়াতে আমি চিনি লেগেছি। ওষুধ ভেঙে গেল, কাঁচের ওষুধটা ভেঙে গেল। দেখো বন্ধুরা, এখানে চিনিটা জলে গেছে। এবার আমি ফুড কালার দিয়ে দিচ্ছি, যাতে করে কালারটা আসে। ছেঁকে রাখা আমটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নেবো। আবারও ভালো করে আমটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি দুটো বাসন নিয়েছি, বাসনেতে তেল মিক্স করে নিয়েছি। সাদা তেল মাখিয়ে নিয়েছি, আপনারা তাহলে সরষের তেল মাখাতে পারো, ঘিও মাখাতে পারো। এখন বন্ধুরা ভালো করে দুটো বাসনে মাখিয়ে নিলাম। এবারে আমগুলো আমি তুলে নেবো। আবার একটা বাসনে আমি ঢেলে দেবো। দেখতে পাচ্ছি বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসেছে।
3 দিন ধরে আমি রোদে রাখবো, আর পাকা তোলা হলে রাখবে 3 দিন, শুকনো হয়ে যাবে। শুকনো হয়ে যাওয়ার পর দেখবে বন্ধুরা কি সুন্দর উঠে পড়বে। আমি তোমাকে তুলে দেখাবো। এভাবে ধারটা ছুঁয়ে দিক বা কিছু দিক কেটে নেবে। দেখো বন্ধুরা খুব সুন্দর উঠে যাচ্ছে সহজেই, দেখতে পাচ্ছেন। দেখো বন্ধুরা কি সুন্দর পিস পিস উঠে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত মোটা, কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এভাবে আম সত্ত্ব, খুব ভালো লাগবে। ছোটো থেকে বড়ো থেকে সবাই খেতে পারবে। ভিডিওটা ভালো লাগলে